হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি মানে উত্তম কুমারের 1967 সালে রিলিজ হওয়া, ডিরেক্টরের নাম সুনীল ব্যানার্জি, রিলিজ হওয়া সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার, তনুজা ম্যাম, ললিতা চ্যাটার্জি, রুমা গুহ ঠাকুরতা, ছায়া দেবী সহ আরও অনেকে। তবে এখানে রুমা গুহ ঠাকুরতার চরিত্রটা একটু কম আছে, কম স্পেস পেয়েছে। ধরে নিন এখনকার দিনে আমরা যাদেরকে ক্যামিও বলি, সেই ক্যামিও ক্যারেক্টার হিসেবে তাকে আমরা এখানে দেখতে পাবো। অ্যান্টনি ফিরিঙ্গি সম্পর্কে, সিনেমা সম্পর্কে বলার আগে আমি দুটো দেশের কালচার সম্পর্কে একটু বলতে চাই। একটা হচ্ছে ইউরোপিয়ান কালচার, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার। এই সিনেমাটার মধ্যে ডিরেক্টর সুনীল ব্যানার্জি যেটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে ইউরোপিয়ান কালচার এবং ইন্ডিয়ান কালচারের মধ্যে যে ভেদাভেদ আছে সেটাও দেখিয়েছেন, আবার যে মেলবন্ধন আছে সেটাও দেখিয়েছেন। আপনারা সবাই খুব ভালো মতো জানেন যে অ্যান্টনি ফিরিঙ্গিতে উত্তম কুমার কোন চরিত্রটাতে অভিনয় করেছিলেন। অ্যান্টনির চরিত্রে, এবং তনুজা ম্যাম যে চরিত্র অভিনয় করেছেন সেটা হচ্ছে নিরুপমার চরিত্রে তিনি অভিনয় করেছেন, এবং দুজনে একসঙ্গে বিয়ে করে একসঙ্গে থাকার তারা মনস্থির করেন। এবং দুটো কিন্তু আলাদা কালচার। অ্যান্টনি ফিরিঙ্গির যে যে কালীবাড়ি আছে সেই কালীবাড়ির ব্যাপারটা কিন্তু জাতিস্বরে, আবার সৃজিত মুখার্জি কিন্তু এই জিনিসটা পুরোটা দেখিয়েছেন। আজকে অ্যান্টনি ফিরিঙ্গি 1967 সালে সুনীল ব্যানার্জি যেভাবে দেখিয়েছেন, সৃজিত মুখার্জিও কিন্তু পুরো জিনিসটাকে একইভাবে কিন্তু দেখিয়েছিলেন। এই যে কবি গান যেটা হয়েছে, যেটা আমি বললাম যে রুমা গুহ ঠাকুরতার যে চরিত্রটা, যোগেশ্বরী দেবীর যে চরিত্রটা, তখনকার দিনে বিখ্যাত কবিয়াল ছিলেন। তো সেই চরিত্রটা, তো অসিত বরণ এখানে একটা চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রটা আই থিঙ্ক চরিত্রটার নাম বোধহয় ভোলা ভোলা সামথিং একটা কিছু নাম হবে, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, সরি অ্যাবাউট দ্যাট। তো সেই চরিত্রটাই কিন্তু জাতিস্বরে সৃজিত মুখার্জির ওখানে আমার মনে হয় খরাজ স্যার বোধহয় সেই চরিত্রটাতে অভিনয় করেছিলেন। ওখানে কিন্তু ওই গানটা ছিল যখন প্রসেনজিৎ স্যার গান গাইছিলেন, খ্রিস্ট আর খ্রিস্টে তফাৎ নেই কোনো, এই ধরনের যে গানটা, তো সেই গানটা। এবং শেষ পর্যন্ত অ্যান্টনি ফিরিঙ্গির বাড়িতে যে আগুন লেগে যায়, এই সিনেমাটাতে কিন্তু ওখানেই কিন্তু শেষ হয়ে যায়। আমরা ফার্স্টে এই সিনেমাটাতে যেটা দেখতে পাচ্ছি, উত্তম কুমারের একদম একটা ক্লোজ আপ শট নিয়েছে, এবং উত্তম কুমারের চরিত্রটা মানে অ্যান্টনি মানে নিজের সম্বন্ধে সে বলছে যে সে কোথা থেকে এসছে, তারা দুই ভাই ছিল, এক ভাই আলাদা হয়ে গেছে, আর এক ভাই মানে অ্যান্টনি যে সে তার পালিত মাতা মানে ছায়া দেবী এখানে ওই চরিত্রে অভিনয় করেছে, এবং সেই পালিত মাতার কাছে সে বড় হচ্ছে। এবং মায়ের পরিচয়টা কিন্তু এবার সে, যেহেতু সে বাঙালি মা মানে আমাদের এখানকার সে মা, তো সেহেতু তার আদব কায়দার মধ্যে মানে পর্তুগিজ যেহেতু ছিল, একটা আভিজাত্য ছিল, কিন্তু আদব কায়দার মধ্যে কিন্তু একটা বাঙালিয়ানা একটা কিন্তু ছাপ চলে এসেছিল অ্যান্টনি ফিরিঙ্গির মধ্যে। এবং সাধারণের সঙ্গে মেশা, সাধারণের মধ্যে গিয়ে গান গাওয়া, এগুলো কিন্তু তার মধ্যে ছিল। এবং এখানে যে গান গাওয়া, গান লেখা, আর বিশেষ করে এখানে যে গানগুলো, মিউজিক ডিরেক্টর গৌরীপ্রসন্ন মজুমদার। এবং এই সিনেমাটা ছিল 1967 সালে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রি। তো এখানে মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় দুজনের ডুয়েট, আমি জামিনী তুমি শশী হে, এই যে ডুয়েট মানে দুর্দান্ত। একবার সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন, একবার মান্না দে গেয়েছেন, এবং এই গানটা গাওয়ার পর থেকে কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় স্টার হয়ে গেছিলেন মানে সিঙ্গিংয়ের দুনিয়াতে। তো সেই হিসাবে আমি বলবো যে এই যে সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা মাইলস্টোন ক্রিয়েট করেছে। হ্যাঁ, পরবর্তীকালে সৃজিত মুখার্জি ওই ঘটনাটাকে দেখিয়েছে। ওখানে সিনেমাটা, অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা যেভাবে শেষ হচ্ছে যে সে তার স্ত্রী মারা যাচ্ছে, নিরুপমা মারা যাচ্ছে, আগুন জ্বলে গেছে তাদের বাড়িতে দুর্গাপুজো, ওই জিনিসটা সৃজিত মুখার্জিও রিক্রিয়েট করেছেন। দুর্গাপুজো আগুন জ্বলে যাচ্ছে, আমরা সৃজিত মুখার্জির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে ওখানে অ্যান্টনি ফিরিঙ্গি লিখছে ক্ষমা, ক্ষমা মিনি, ওখানে বোধহয় সৌদা মিনি বোধহয় নাম ছিল, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, তবে স্বস্তিকার নামটা তো মহামায়া ছিল, যেটা পুনর্জন্মের যে ব্যাপারটা ছিল। তো যাই হোক, ওখানে লেখা ছিল ক্ষমা মিনি ক্ষমা, এরকম একটা কিছু লেখা ছিল। আর এই সিনেমাটাতে শেষটা যেটা হয়েছে 1967 সালে, এবার আমি বুঝতে পারছি সৃজিত মুখার্জি কেন ওখানে ক্ষমা মিনি ক্ষমা কথাটা লিখেছেন। 67 সালে যে ঘটনাটা ঘটেছিল, যে ওখানেও তার স্ত্রী নিরুপমা মারা গিয়েছিল, তো এখানে শেষটা ওইভাবে হচ্ছে যে সে নিরুপমাকে নিয়ে সে এগোচ্ছে, যেহেতু মানে তাকে সে কোথায়, মানে নিরুপমা মারা গেছে, তাকে সে কোথায় দাহ করবে না করবে সে খুঁজছে। তো শেষে মনোলগে আমরা শুনতে পাচ্ছি যে নিরুপমা তো মারা গেছে,
কিন্তু অ্যান্টনি এখনো পর্যন্ত তার নিরুপমাকে খুঁজে বেড়াচ্ছে, এবং সেটারই কিন্তু কন্টিনিউয়েশন হিসাবে সৃজিত মুখার্জি জাতিস্বরটা করেছিলেন। মানে এই দুটো সিনেমা যদি পাশাপাশি রেখে যদি দেখা যায়, তাহলে জাতিস্বরের একটা, মানে সৃজিত মুখার্জি কি কেন করেছিলেন, কিসের জন্য করেছিলেন, জাতিস্বরের একটা কন্টিনিউয়েশন পার্ট হিসাবে, মানে অ্যান্টনি ফিরিঙ্গির একটা কন্টিনিউয়েশন পার্ট হিসাবে এটা কিন্তু আমরা দেখতে পারি। সেই হিসাবে কিন্তু এই সিনেমাটা আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে তো ফ্রিতে অ্যাভেলেবেল আছে, 2 ঘন্টা 26 মিনিটের সিনেমা, আর অ্যামাজন প্রাইমও অ্যাভেলেবেল আছে। তো আমি অবশ্যই বলবো, আমার বলার দরকার নেই, অ্যান্টনি ফিরিঙ্গি দেখবে না আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, বা তারা দেখেননি এরকম মানুষ খুব কমই আছেন। এবং এর প্রত্যেকটা গান, ইচ অ্যান্ড এভরি সং, মানে ওগুলো হচ্ছে কালজয়ী। মান্না দে যেভাবে এখানে, কিশোর কুমারের কোনো জায়গায় নেই, মান্না দে যেভাবে এখানে গানগুলো গেয়েছেন, দ্যাটস অ্যামেজিং অ্যামেজিং। মানে এই গানগুলো না শুনলে, আমি ওই যে গানটার কথা বলছিলাম, আমি যামিনী তুমি শশী হে, আমি লিঙ্কটা দিয়ে দেবো কমিউনিটি ট্যাবে, মানে এত ভালো লাগে গানটা শুনতে। মানে এখনও সে কোন 1967 সাল, মানে আমি তো তখন ছিলামই না, আমারও আগে অনেকে আছে তারা তখন ছিলেন না, সেই সময়কার গান এখনো পর্যন্ত এইগুলো কালজয়ী হয়ে আছে। তো এইগুলোই হচ্ছে ক্লাসিক জিনিস, এইগুলোই হচ্ছে কালজয়ী জিনিস, এইগুলোই হচ্ছে কাল্ট। তো কাল্ট এমনি এমনি কেউ হয় না। আর এখানে উত্তম কুমার তো যেভাবে অভিনয় করেছেন একটা পর্তুগিজের চরিত্রে, দুর্দান্ত অভিনয় করেছেন। আমি বলবো, আমি আজকের দিনে দাঁড়িয়ে বলবো তাকে মহানায়ক বলা হয়, তার নামে অনেক কিছু সৌধ আছে, অনেক কিছু মঞ্চ আছে, উত্তম মঞ্চ আছে, সমস্ত কিছু আছে, তবুও আমার কেন জানি না মনে হয় এই মানুষটাকে না ইন্ডাস্ট্রি ঠিকমতোভাবে ব্যবহার করেনি। যদি ব্যবহার করতো না, আজকে আপনারা শুধু দেখুন এইরকম অ্যান্টনি ফিরিঙ্গির মতো চরিত্র, আর ওইদিকে সত্যজিৎ রায়ের নায়কের মতো চরিত্রও তিনি অভিনয় করেছেন, এত অভিনয় ভেরিয়েশন, এত কিছু, মানে একই ধরনের, মানে মোনোটোনাস সিনেমা কিন্তু তিনি করেননি, নানা রকমের সিনেমা করেছেন, সেটা কিন্তু সমালোচিতও হয়েছে। এইটা আপনারা কেউ ভাববেন না যে মহানায়ক উত্তম কুমারের সব সিনেমা সমানভাবে প্রশংসিত হয়েছে। আমরা যদি সেই সময়কার, যদি আমরা ম্যাগাজিনগুলো দেখি যেখানে লেখাগুলো বেরোতো, সব সিনেমা কিন্তু মহানায়কের প্রশংসিত কিন্তু হয়নি। অনেক সিনেমার ক্ষেত্রে কিন্তু দুর্বল চিত্রনাট্য হয়েছে। আমি নিজে রিভিউ দেওয়ার সময় আমি নিজে সেটা ফিল করতে পেরেছি, চিত্রনাট্য দুর্বল ছিল। আর যে মেকিং দুর্বল হতে পারে, ওটা দুর্বল না, ওই সময় দাঁড়িয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে সিনেমা হতো ওটা দুর্বল না, ওই সময় দাঁড়িয়ে ওটা ঠিক। আজকে আমরা এই সময় দাঁড়িয়ে ডিজিটাল সমস্ত কিছু আমরা এইচডি কোয়ালিটি হাইফাই দেখতে পাচ্ছি, কিন্তু ওই সময় দাঁড়িয়ে কিন্তু ওটা ঠিক ছিল। কিন্তু কিন্তু চিত্রনাট্য দুর্বল হবে কেন, এটাই হচ্ছে ব্যাপার। যেমন প্রধান চিত্রনাট্য দুর্বল, যে সিনেমাটাকে সবাই খুব প্রশংসা করে, অবশ্যই সেখানে উত্তম কুমার খুব ভালো অভিনয় করেছিলেন, যেমন বাঘবন্দির খেলা। বাঘবন্দির খেলাতে মানে চিত্রনাট্যটা না শেষের দিকে ধপ করে পড়ে যায়, মানে পুরোপুরি পড়ে যায় চিত্রনাট্যটা। সেটা আপনারা যারা বাঘবন্দি খেলা যারা দেখেছেন, তারা মানে স্ক্রিপ্ট নিয়ে যারা কাজকর্ম করেন তারাই বুঝতে পারবেন যে বাঘবন্দির খেলা কীরকম মানে সিনেমাটা সেটা ওখানে ছিল। তো সেই হিসেবে আমি বলবো যে অ্যান্টনি ফিরিঙ্গি কিন্তু কোথাও চিত্রনাট্য কিন্তু পড়েনি, এখানে কিন্তু মানে চিত্রনাট্য কিন্তু যথেষ্ট ভালো, মিউজিক্যাল একটা লাভ স্টোরি, তার সঙ্গে সঙ্গে দুটো কালচারের মেলবন্ধন, তার সঙ্গে সঙ্গে স্ট্রাগল, তনুজা ম্যামেরও অনেকটা স্পেস আছে এখানে। একটা জিনিস আমার খুব ভালো লাগতো তখনকার দিনে, নায়ক এবং নায়িকা দুজনকে সমানভাবে স্পেস দেওয়া হতো। তনুজা ম্যাম, হ্যাঁ সে নায়িকা, সে এখানে এই সিনেমাটাতে সে নায়িকা, তো সেইভাবে কিন্তু মানে স্পেস দেওয়া হতো তাদেরকে, তাদের নায়িকা হিসেবে নেওয়া হতো, কিন্তু তাদের চিত্রনাট্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো, শোপিস হয়ে গেও থাকতো না সেখানে। তো এটাই ছিল আমার ওভারঅল এই সিনেমাটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।